তো গাইস ফাইনালি আমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে। এবার আমি বাড়ি যাব। স্টেশনে চলে এসেছি আর আমরা ট্রেন ধরে খড়গপুর যাব। তো ট্রেনটা গাইস টাটায় এসে টাটাটি খাচ্ছি। তো হ্যালো গাইস, এখন বাজছে ভোর 4:30। সেই ভাবছি যে আমরা আজকে কোথায় যাবো, এত সকালে কেন উঠেছি। তো আজকে আমরা এখন যাবো টাটানগরে। আমার জিডিএস পরীক্ষার ডকুমেন্ট ভেরিফিকেশন আছে, তো অনেক সকাল সকাল যেতে হবে আজকে। তো হে গাইস, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমরা সকাল সকাল যেমনটা বললাম বেরিয়ে যাচ্ছি। তো এখন আমরা খড়গপুর স্টেশন যাব। যেহেতু আমরা আগের ট্রেন ধরবো তাই আমরা কারে করেই যাব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক মজা আসবে আশা করি। তো দেখতে পাচ্ছ এখনো সকাল হয়নি, এখন সূর্য উঠেনি, মানে 5টাও বাজেনি। এত ভোর ভোর আমরা বেরিয়ে গেছি, চারিদিকে এখনো আলো জ্বলছে। কি করছু? আয়। তারপরে আমাদের গাড়ি চলে আসলো আর আমরা গাড়িতে 3 জনে চেপে তারপর বেরিয়ে গেলাম মেদিনীপুরের উদ্দেশ্যে। কারণ আমাদের জার্নিটা ছিল মেদিনীপুর অবধি কারে করে। কারণ আমরা মেদিনীপুর থেকে ট্রেন ধরে খড়গপুর যাব, তাই আর খড়গপুর বাই কার যাচ্ছি না। সকাল সকাল খুবই এক্সাইটেড লাগছিল এই জার্নিটার জন্য। 1 hour later. দেন 1 ঘন্টা পরে আমরা মেদিনীপুর স্টেশন চলে আসি। আর মেদিনীপুর স্টেশনে দেখতেই পাচ্ছ কত ভিড় আছে এখন। তো তারপরে আমি সোজা নেমে চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটার জন্য, কারণ আমাদের টিকিট কাটা হয়নি আগে থেকে। কাউন্টার থেকে টিকিট কেটে সোজা চলে গেলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা মেদিনীপুর স্টেশনে চলে এসেছি আর আমরা ট্রেন ধরে খড়গপুর যাব। ট্রেনটা ছাড়ার টাইম আছে 6:20। আমরা 6টার মধ্যে পৌঁছে গেছি। এই ট্রেনটাই আমাদেরকে খড়গপুর নিয়ে যাবে, তাই আর বেশি দেরি না করে আমরা 3 জনে উঠে পড়লাম। আর সিট একদম খালিই ছিল, তাই কোনো অসুবিধা হয়নি সিট পেতে। ট্রেনে বসে কিছুক্ষণ অপেক্ষা করতে না করতেই একদম রাইট টাইম হতেই ট্রেনটা ছেড়ে দিল স্টেশন থেকে। A few minutes later. তো গাইজ এখন 7টা বাজছে আর আমরা এখন খড়গপুর স্টেশন চলে এসেছি। দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে খড়গপুর স্টেশন। তো আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিয়েছে, কিন্তু 8টার সময় ঢুকবে, মানে লেট করে আসছে। তো চলো আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম, মানে যেখানে ট্রেনটা আসবে সেখানে গিয়ে অপেক্ষা করি ট্রেনের জন্য। আমার পিছনে মা আর আমার সামনে বাবা আমাকে গার্ড করে নিয়ে যাচ্ছিল। দেন আমরা লিফটে করে আরেকটা প্ল্যাটফর্মে যাচ্ছিলাম যেখানে আমাদের ট্রেনটা আসবে দেখাচ্ছিল মোবাইলে। লিফটে করে নিচে তো নেমে চলে আসলাম, তারপরেই মনে পড়লো যে কিছু খাওয়া দাওয়া করা দরকার। খাবে নাকি না কি করে? দেন এখানে কিছু জরুরি মিটিং সেরে নিয়ে আমরা 3 জনেই বাইরে চলে এসেছিলাম টিফিন করার জন্য। আমরা যে দোকানে টিফিন করতে গেছিলাম সেখানে ইডলি কচুরি সব রকমই খাবার পাওয়া যায়। আর তাই মা নিয়ে এনেছিল ইডলি, কারণ মা এটা বেশি খেতে পছন্দ করে। আর আমি নিয়ে এনেছিলাম কচুরি। আমি ইডলিও খাই, কিন্তু আমার কচুরিটাই বেশি ভালো লাগে, তাই কচুরিই নিয়েছিলাম। আর বাবা আর আমি একসাথেই খাচ্ছিলাম, তাই বাবার আর কোনো ভিডিও করা হয়নি। দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে সাবওয়ে দিয়ে চলে যাচ্ছিলাম প্ল্যাটফর্মের দিকে। প্ল্যাটফর্মে চলে তো এসেছিলাম, কিন্তু এখনও অনেকটাই ওয়েট করতে হবে, কারণ ট্রেন এখনও অনেকটা লেট আছে। আমরা আগেই চলে এসেছি। Meanwhile. তার অনেকক্ষণ পরে অ্যানাউন্স করলো যে অন্য প্ল্যাটফর্মে ট্রেন আসবে, তাই আমরা দৌড়ে অন্য প্ল্যাটফর্মে আসছিলাম। আর তোমরা তো জানোই খড়গপুরে কত প্ল্যাটফর্ম, তাই প্ল্যাটফর্ম খোঁজাটা খুবই চাপের। ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো আর এই ট্রেনে করেই আমরা টাটানগর যাব। তো আর বেশি দেরি না করে আমরা ট্রেনে চেপে পড়লাম। আর আমাদের সিট যেহেতু আগে থেকে রিজার্ভেশন করা ছিল, তাই কোনো সমস্যা ছিল না। তো ফাইনালি খড়গপুরকে টাটা বলে আমরা এগিয়ে যাচ্ছি টাটানগরের দিকে। 2 hours later. ফাইনালি 2 ঘন্টা জার্নি করার পরে আমরা চলে এসেছি টাটানগরে। তো আরেকবার বলে দিই, আমার আজকে জিডিএস এর ডকুমেন্ট ভেরিফিকেশন আছে, তাই আমি টাটানগর চলে এসেছি। A few moments later. প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে অটোয় করে আমরা এখন যাচ্ছি ডিভিশন অফিসের দিকে। A few minutes later. ফাইনালি আমরা ডিভিশন অফিসে চলে এসেছি, যেখানে আমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। আর এই অটো কাকা আমাদেরকে অনেকটাই হেল্প করেছে এই জায়গাটা খুঁজে পেতে। আর এই আমার অফিসটার নাম হলো গোলমুড়ি। 10:30 থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন স্টার্ট হবে। আর আমরা বিফোর টাইমে চলে এসেছিলাম, তাই আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছিল। Meanwhile. A few hours later. ফার্স্ট ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে হাতে টাইম থাকায় আমরা চলে গেছিলাম কিছু টিফিন করার জন্য, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো টিফিন করে আমরা এখন অপেক্ষা করেছিলাম, যেহেতু একটু পরে আমাদেরকে যেতে হবে। তারই মাঝে দেখছি গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে
সেটা দেখেই হাত জড়ো করে প্রণাম করে নিলাম। 2000 years later. তো গাইজ ফাইনালি আমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে, এবার আমি বাড়ি যাব। তো দেখি কবে জয়েনিং হয় জানি না এখনও, সব ডিটেলস মেল আইডি বা ফোন নাম্বারে চলে আসবে। তো এবার বাড়ি যাওয়ার পালা, যা হবে পরে জানাবো কি হচ্ছে না হচ্ছে। তো এই যে সামনে এখন বাবা যাচ্ছে, সাইডে এই যে মা, আর এই যে আমি। তো চলো টাটা, ঘোরা হয়ে গেল। ঘোরা বলতে এইখানেই সময় কেটে গেল, এরপরে আমাদেরকে বাড়ি যেতে হবে। ট্রেন লেট আছে, তাই আমরা ট্রেন পেয়ে যাব, বাড়ি যেতেও পারবো। তো দেখি আর কতটা ভিডিওটা কন্টিনিউ করতে পারি, আবার দেখা হচ্ছে। ট্রেনে বসে খাওয়ার জন্য আমরা কিছু খাবার কিনে নিচ্ছিলাম। আমরা ওদিকে আবার ফিরে যাবো, ওদিকে স্টেশন। গাইস টাটায় এসে টাটা টি খাচ্ছি। Meanwhile, তারপরে আমরা তিনজনে অটোয় করে যাচ্ছিলাম স্টেশনের দিকে। আমাদের ট্রেন যেহেতু লেট আছে তাই খুব তাড়াহুড়ো নেই, বাট যেতে হবে তাই জলদিই যাচ্ছিলাম। a few moments later. তো আমরা এখন স্টেশন পৌঁছে গেছি। ওই যে দেখতে পাচ্ছ টাটানগর লেখা আছে, এদিকটা ব্যাক সাইড। তো আমি পৌঁছেই একটু ভিডিও করে নিয়েছিলাম, কারণ সকালবেলা সেরকম স্টেশনের কোনো ভিডিও ক্যাপচার করা হয়নি। তো আমরা এখানে একটু ছবি ভিডিও তোলার পরে আবার আমরা এগিয়ে যাচ্ছিলাম প্ল্যাটফর্মের ভেতরের দিকে। আজকের দিনটা আমার কাছে খুবই মেমোরেবল আর খুবই ইম্পর্ট্যান্ট থাকবে, কারণ আজকে আমার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে আর আমি অফিসিয়ালি চাকরি পেয়ে গেছি। তো এরপরে দেখা যাক কখন জয়েনিং হয়। তো বাকি ডিটেলস তো যেমনটা বললাম তোমাদেরকে পরে দিয়েই দেব। আমাদের কাছে এখনও অনেকটাই টাইম ছিল, কারণ আমাদের ট্রেনটা অনেকটাই লেট করছিল, মানে এক্সপেক্টেড টাইমের থেকেও আরও বেশি লেট করছিল। তাই ভাবলাম যে চলো আমরা সামনের দিকে যাওয়া যাক, মানে টাটানগরের মেন গেটের দিকে যাওয়া যাক, কারণ ওখানে একটু ছবি টবি ভিডিও করা যাবে। তো সেরকম মতোই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ বাবা আগের দিকে যাচ্ছে আর আমি আর মা পেছন পেছন যাচ্ছিলাম। স্টেশনের সামনের দিকের ইন্টেরিয়রটা খুবই সুন্দর ছিল, যেমনটা এক্সপেক্টেড ছিল, আর এই স্টেশনটা খুবই বড় ছিল। দেন আমরা বাইরে চলে এসেছিলাম, আর এই যে দেখতেই পাচ্ছ টাটানগর লেখা আছে, মানে বাইরের ডিজাইনটা যেমন এক্সপেক্ট করেছিলাম সেরকমই খুবই সুন্দর দেখাচ্ছে। আর এদিকে এই যে ট্যাক্সি রয়েছে, অটো রয়েছে, মানে এখান থেকে তুমি যে কোনো গাড়ি করে তোমার গন্তব্যে যেতে পারো। তো তারপরে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেমনটা ওই দিকেও করছিলাম। তারপরে এখানে ফটো ভিডিও তোলার পরে যতক্ষণ না ট্রেন আসছে আমরা ভাবলাম যে তাহলে এখানে এতক্ষণ ওয়েট না করে ভেতরে প্ল্যাটফর্মে যেই সিটে বসাটা খুবই ভালো হবে, কারণ আমরা অনেকটাই টায়ার্ড ছিলাম। তাই সেরকম কথা মতো আমরা প্ল্যাটফর্মের ভেতরে চলে যাচ্ছিলাম বসার জন্য। তো গাইজ আমরা এখন টাটানগরে আছি আর প্ল্যাটফর্ম নাম্বার 5-এ চলে এসেছি। আমাদের ট্রেন এখানেই আসবে, কিন্তু এই যে দেখো এখনও অন্য ট্রেন রয়েছে, আমাদের ট্রেন এখনও আসেনি, প্রচুর লেট করছে। দেখা যাক কখন ট্রেনটা আসে। এইটা হচ্ছে সেই ট্রেন যার জন্য আমাদের ট্রেন লেট করছে। ওই ট্রেনটা আসার পরেই অ্যানাউন্স করলো যে আমাদের ট্রেনও খুব জলদি আসছে। তো আমরা কোচ পজিশন খুঁজতে চলে গেলাম। Meanwhile, ফাইনালি 2.5 ঘন্টা লেট করে ট্রেনটা চলে এসেছিলো টাটানগরে, আর মানে কি বলবো আমরা ধন্য হয়ে গেছিলাম একদম। তো তারপরে আমরা আমাদের কোচ পজিশন দেখে নিয়ে আমরা উঠে পড়লাম। যেহেতু আমাদের রিজার্ভেশন করা আছে তাই ট্রেনে উঠেই ফার্স্ট কাজ ছিল সিট খোঁজা। তো সেরকমই আমরা সিট খুঁজে নিয়ে আমরা ট্রেনে বসে পড়েছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়েও দিল। তো তারপরে আমরা একটু টিফিন করে নিলাম, কারণ আমাদের খুবই খিদে পেয়েছিল। তো দেখতেই পাচ্ছ যে মাও খাচ্ছে, সাথে বাবাও খাচ্ছে, আর আমিও খেয়ে নিয়েছিলাম আগেই। ট্রেনে উঠে আমার আরেকটা ইম্পর্টেন্ট কাজ ছিল আমার ফোনটাকে চার্জে দেওয়া, তাই আমার ফোনটাকে চার্জে দিয়ে মায়ের ফোন নিয়ে ভিডিও করছিলাম। 3 hours later. তো গাইজ ফাইনালি আমরা অনেক কষ্টে খড়গপুর পৌঁছে গেছি। এখনও মেদিনীপুর যেতে হবে আমাদেরকে, ট্রেন এখনও অনেক দেরি আছে, আর অনেক দেরি করেই আমাদের ট্রেনটা আসলো। এই যে পিছনের ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই ট্রেনটাতেই আসলাম। ফাইনালি ট্রেন ছেড়ে বেরিয়ে গেল, দেখতে পাচ্ছ গ্রিন সিগন্যাল হয়ে গেছে। আর ওই যে একটা বন্ধু আমাকে হাই করে দিল এক্ষুনি।
তো খড়গপুর স্টেশনে পৌঁছেই আমরা আগে সিটে বসে একটু টিফিন করে নিচ্ছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো আর সেই সন্ধ্যাবেলা টিফিন করেছিলাম। A few moments later. সব ঘুমিয়ে গেছে। আমরা এখন লিফটে করে যাব। আমি মোবাইলের অ্যাপে দেখলাম যে আমাদের ট্রেনটা আসছে, আর এখানে অ্যানাউন্সও করে দিয়েছিল যে আমাদের ট্রেনটা এক্ষুনি ঢুকছে। তাই আমরা ওভারব্রিজে করে চলে যাচ্ছিলাম সেই প্ল্যাটফর্মে যেখানে আমাদের ট্রেনটা আসবে। ফাইনালি ঘর যাব, তাই খুবই এক্সাইটেড লাগছিল, বাট তারই সাথে খুবই টায়ার্ড লাগছিল, তাই একটু ধীরে ধীরেই যাচ্ছিলাম। আমাদের মেদিনীপুর যাওয়ার ট্রেনটা এই প্ল্যাটফর্মেই আসবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর এটা বলতে না বলতেই আমাদের ট্রেনও চলে আসলো, আর এরপরে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি, কারণ খুবই টায়ার্ড ছিলাম সারাদিন ধরে। তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো ততদিনের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে আমি ইউটিউবে জানিয়ে দেব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।